হ্যালো বন্ধুরা, আজ আমাদের বাড়ির সরস্বতী পুজো। তো আমরা দেখো সবাই মিলে আমরা পুজোর বাজার করতে যাচ্ছি। তোমাদেরও সবাই নিমন্ত্রণ, আমাদের বাড়িতে সবাই পুজো দেখতে এসো। অবশ্যই বন্ধুরা, তোমরা সবাই এসো আমাদের বাড়িতে, পুজোর নিমন্ত্রণ রইল। সবাই এসো। হ্যাঁ চলো, আমরা বাজার দেখো আমরা বাজার করতে বেরিয়ে পড়েছি। এটা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। দেখো এখান থেকে আমরা যাচ্ছি। দেখো সবাই শাড়ি পরে সবাই রেডি হয়েছে, সরস্বতী ঠাকুর পুজো দেবে, অঞ্জলি দেবে। দেখো আমরা এখন এখান থেকে মেইন রোডে উঠবো। আমরা মেইন রোডে উঠে পড়েছি। দেখো এটা আমাদের কৃষ্ণ মন্দির, সামনেই একটা শিব মন্দির। দেখো দেখো কি সুন্দর আমাদের শিব মন্দির। আমরা অলরেডি মার্কেটে চলে এসেছি। দেখো এখানে সব রকমের আছে। দেখো আমরা এখান থেকে প্রতিমা দেখতে দেখতেই যাচ্ছি, প্রত্যেকটা দোকানে ঘুরে দেখছি। দেখো সব রকমেরই ঠাকুর আমরা দেখছি। তো আমরা এখন ফলের দোকানে চলে এসেছি। দেখো আপেলের কালারগুলো কি সুন্দর। দেখো এখানে সব রকমের আমরা এখানে ফল নিচ্ছি। সব রকমের ফল নেওয়া হয়ে গেছে। দেখো রাস্তা থেকে আসছি, তো আমার ছেলে হাতটা ধরে নিয়েছি, রাস্তাঘাটের ব্যাপার বাকি আছে, আর হাত ধরে নিয়ে যাচ্ছি। এখন আমরা দেখো আমার একটা ডাব নেব। দেখে ডাবগুলো দেখেই নিচ্ছি, একটা ছোট ডাবের দরকার। ডাবটা নিয়ে নিচ্ছি। এখান থেকেও কিছু ঠাকুর দেখে নিচ্ছি আমরা। এখন আমরা চলে এসেছি দশকর্মার দোকানে, দশকর্মার বাজার নেব। মালাগুলোও খুব সুন্দর। তো এই দিদিভাই আমাদের সব দশকর্মার বাজার সবই গুছিয়ে দিয়েছে, সব কিছুই নিয়ে নিয়েছি। এখানেও দুটো মা সরস্বতী আছে। দেখো অলরেডি দশকর্মা বাজার হয়ে গেছে। দেখো এখানে মালাগুলো দেখছি, দুটো মালা নেব। এই যে আমরা নিয়ে নিয়েছি মালা। দিদিভাই আমাকে সব দিয়ে দিল। চলে আসলাম আমরা ফুলের দোকানে, সব রকমের ফুল নিয়েছি, মালা নিয়েছি। চলে এসেছি এখন আমরা মিষ্টির দোকানে। তো সব রকমের আমরা পঞ্চমী মিষ্টি দিতে হবে। তো এখন আমরা একটা মন্দিরে এসেছি আমরা দেখতে, এখানে ঠাকুরগুলো দেখছি। তো অবশেষে আমরা এই দোকানটায় এসেছি, সব রকম দেখেছি সব দোকানে। তো এই দোকানে ঠাকুরগুলো আমার একটু পছন্দ হয়েছে। দেখো এখানে সমস্ত ঠাকুর আছে। তো আমার লাস্টে এই ঠাকুরটাই আমার পছন্দ হয়েছে। দেখো এই সরস্বতী মাকেই পছন্দ হয়েছে। দেখো তোমাদের কীরকম লাগে ঠাকুর, তোমরাও আমাকে কমেন্টে জানাবে। আমার খুব পছন্দ হয়েছে, সবাই আমাকে কমেন্ট করে জানাও। আমাদের সব রকমের বাজার আমাদের শেষ হয়ে হলো, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো আমাদের স্বরূপ মন্দিরটা সাজানো শুরু করে দিয়েছে। দেখো ও খুব সুন্দর করে সাজাচ্ছে। তো আমাদের স্বরূপ কিন্তু খুব ভালো একজন শিক্ষক, ও এখানে পড়ায় এবং ওই পুজোটা করবে নিজের হাতে। আমরা সবাই আনন্দ করে, সবাই পাঁচালি করে পুজোটা করব আনন্দ সহিত। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আমার মা অলরেডি ফল কাটা শুরু করে দিয়েছে। দেখো সব রকমের ফল কাটছে। আমরাও ছোটোবেলা এরকম স্কুলে গিয়ে ফল কাটতাম, খুব ভালো লাগতো। ভোরবেলা উঠে এরকম চান টান করে স্কুলে যেতাম, খুব একটা আনন্দ লাগতো। সেই ছোটোবেলার দিনগুলো সব মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে ঠাকুরের সিংহাসনের পাশেই মাকে বসিয়েছি। আমাদের পুজোর কাজ শুরু করেছি। দেখো সব তিরকাটা দিয়ে এবার সব কিছু রেডি করছি। দেখো লাল সুতো পড়াচ্ছে। দেখো পুজোর আয়োজন শুরু করে দিয়েছি। আমার ঠাকুর সিংহাসনটাও খুব সুন্দর সাজিয়েছি। ঘটের ও চাঁদমালাটা পড়াচ্ছে। এবার সব ফুল রকমের সব দিকে ঠাকুর সিংহাসনটা খুব সুন্দর সাজিয়েছি। মায়ের সামনেটা খুব সুন্দর সাজিয়েছি। ঘটকে এবার আমরা মালা পরাবো।
মালাটা পরিয়ে দিয়েছে। এবার মা সরস্বতীকে মালাটা পরিয়ে দিচ্ছে। রজনীগন্ধা ফুলের মালাটা পরিয়ে দিচ্ছে। সব রকমের আমার খুব সেই ছোটোবেলার দিনের কথাগুলো আমার সব মনে পড়ে যাচ্ছে। এখন আমার ছেলেমেয়েরাও ওরকম সব পুজো করছে, সবাই মিলে খুব আনন্দ সহিত পুজোটা করছে, সবাই মন থেকে আমরা পুজোটা করছি। আমাদের স্বরূপ অলরেডি পুজোটা শুরুই করে দিয়েছে। ও এই প্রথম বেশ আনন্দ সহিত করে পুজোটা মন থেকে করছে। যে পাঁচালি পরে পুজোটা হচ্ছে আমাদের, খুব সুন্দর পাঁচালিটা পড়ছে, আমাদের খুব ভালো লাগছে এটা শুনতে। আভরণ আদি সুগন্ধি চন্দন শ্বেত পুষ্প মাল্য তারে করিবে অর্পণ, নানাবিধ ফলমূল সাজায়ে যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে। শ্বেতবর্ণা হাস্যময়ী অতি মনোহরা রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা, কোটিচন্দ্র প্রভা তিনি করেন ধারণ, শ্বেতবস্ত্র পরিধানে শ্বেত পদ্মাসন। নমো ভগবতী দেবী বিনা পানি শ্বেত পদ্মাসনা মাতা মরালো বাহিনী, জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী দেবী শ্বেতাম্বরা সর্বশুক্লা সরস্বতী শ্বেত অক্ষধরা, গলদেশে শোভে মাগো মুকুতার হার সর্বজ্ঞানময়ী মাতা সর্বদেবী সার। জিয়া মাগো এসো মর্তধাম, অজ্ঞানের অন্ধকার দূর করিবারে এসো মাগো জ্ঞানদাত্রী এই মর্তপুরে। জ্ঞানহীন সবে মাগো সত্য নাহি জানে, রক্ষা করো মাগো তুমি আপন সন্তানে। অজ্ঞানতা মোহবাসে সবে বাধা হওয়ারয়, নিত্য ছাড়ি অনিত্যের পথে সবে দাহাই। অতি দিনহীন মাগো না জানি ভক্তি, নিজ গুণে কৃপা করি দেবী সরস্বতী। দিনহীন শক্তিপদ কিছু নাহি জানে, কৃপা করি রেখো মাগো তব শ্রীচরণে। আমাদের এখন আরতি করা শুরু হয়ে গেছে, খুব সুন্দর আরতি করছে, খুব ভালো লাগছে এটা দেখতেও। আরতির শেষে সবাই অগ্নিদেবের আশীর্বাদ নিচ্ছে। শুনিয়া লক্ষ্মীর বাণী দেবর্ষি তখন মহানন্দে মত্তধামে পড়িল গমন। মর্তে আসি ঋষিবর ডাকি সর্বজনে, বলিল ব্রতের কথা পরম যতন। এই ব্রত লেখা আছে ভবিষ্য পুরাণে, সংগ্রহ করিয়া তাহা লিখিনু যতনে। দিনহীন শক্তিপদ অতীব অজ্ঞান, কৃপা করি দিও হরি শ্রীচরণে স্থান। শ্রীপঞ্চমী ব্রত কথা সমাপ্ত হইল, মনের আনন্দে শব্দে হরি হরি বলো। আমাদের পাঁচালি পড়া শেষ হয়েছে, এখন আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে। দেবী চরাচর সারে উচ্চ জগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে। অঞ্জলি শেষ হয়েছে, সবাই যে যার নাম করে মনোবাসনার কথা জানাচ্ছে মাকে। সব শেষে আমিও একটু আরতি করছি।
আরতির শেষে আমি আগে স্কুল লাইফে একটা গান গাইতাম স্কুলে, তো সেখানে তোমাদের এই গানটা আমি 2 লাইন গেয়ে শোনাচ্ছি। সরস্বতী বিদ্যাবতী বিদ্যা এনে দে, আমরা যে তোরা বুঝি মেয়ে কিছুই বুঝি নে, মাগো কিছুই বুঝি নে। সরস্বতী বিদ্যাবতী বিদ্যা এনে দে, আমরা যে তোরা বুঝি মেয়ে কিছুই বুঝি নে, মাগো কিছুই বুঝি নে। তুই নাকি মা বেতারানি, বলে দে তোরা ভয় ভানি। তুই নাকি মা বেতারানি, বলে দে তোরা ভয় ভানি। ওমা তোর কাছে যে চাইছি আমরা একটু বিতা, ওমা তোর কাছে যে চাইছি আমরা একটু বিতা। সরস্বতী বিদ্যাবতী বিদ্যা এনে দে, আমরা যে তোরা বুঝি মেয়ে কিছুই বুঝিনি, মাগো কিছুই বুঝিনি। সরস্বতী বিদ্যাবতী বিদ্যা এনে দে, আমরা যে তোরা বুঝি মেয়ে কিছুই বুঝিনি, মাগো কিছুই বুঝিনি। দেখো আজ আমি সরস্বতী পুজো করেছি, এরকম আমাদের একটা ব্রাহ্মণ এবং এর স্টুডেন্টরা দেখো সবাই এসে সবাই অঞ্জলি দিয়েছে। ব্রাহ্মণ না, দেখো না ও ব্রাহ্মণ, ও পুজোটা করেছে, আমি ব্রাহ্মণ পাইনি যার জন্য আমি পাঁচালি কিনে আমি ওকে দিয়ে পুজোটা করেছি। ও সর্বস্ব সমস্ত কিছু করেছে, করে আমাদের পুজোটা ভালোভাবে হয়েছে। দেখো সব স্টুডেন্টরা সবাই এসে সবাই অঞ্জলি দিয়েছি, এখানে সবাই এসেছি। দেখো পুজোটা কেমন ছিল তোমরা জানাবে সবাই, একটু ঠাকুরকে দেখো, দেখো আমার ঠাকুরকে।